ভোটের সময় নিয়ে ভাষা ভাষা কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো কৌশল বা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে আশা প্রকাশ করেন শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল হাসানের রিপোর্ট। 14 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফেরেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে তারেক রহমানের সাথে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ না খুললেও সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। দাবি জানান রোডম্যাপ ঘোষণার। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ ও রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে কোনো আপত্তি নেই বিএনপির, তবে তা যেন সরকারের ছত্রছায়া না হয়। বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।